হাউ টু ইউটিউব চ্যানেল মনিটাইজ অ্যান্ড আর্ন মানি অন ইউটিউব ভিডিওস। ইউটিউব ভিডিওতে কীভাবে আপনি পয়সা ইনকাম করবেন এবং সেই পয়সাটি কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পয়সাটি আসে অথবা ইউটিউবাররা যে পয়সাটি দেখিয়ে থাকে আমার ব্যাঙ্কে আজ এত টাকা আসলো ইউটিউব থেকে, সেই পয়সাটি কি রোজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু একটু করে দেওয়া হয় না একবারে দেওয়া হয়? যদি একবারেই দেওয়া হয় তাহলে এর আগে পয়সাটি আমাকে ওয়াইটি স্টুডিওতে দেখানো হয়, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, এটা আমি একটু করে নিই। যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পয়সাটি আসলে থাকে কোথায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান তাহলে আপনি কিভাবে করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, অত্যন্ত নতুন একটি চ্যানেল। আর হ্যাঁ, এই চ্যানেলটি আমার পুরাতন চ্যানেল, ফার্স্ট চ্যানেল, যেটি থেকে কিন্তু 3টে পেমেন্ট নিয়ে নিয়েছি অলরেডি, আর 4টে পেমেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু এক্সট্রা পেমেন্ট চলছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওর নিচে দুটো চ্যানেল রয়েছে, একটির নাম টেকনিক্যাল সুরজ অফিসিয়াল যেটা হিন্দিতে, এবং একটির নাম টেকনিক্যাল সুরজ অফিসিয়ালে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি ইউটিউব রিলেটেড টিপস, যেটা এই বাংলাতে আমি দিচ্ছি। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ রইল, চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা টপিকে ফিরে আসি। যেমন ধরুন, আপনি ইউটিউব থেকে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করছেন এবং ভিডিও থেকে যে সমস্ত পয়সাগুলি আপনি পাচ্ছেন, সেই পয়সাটা কিন্তু গুগল অ্যাডসেন্স বলে একটা অ্যাকাউন্ট হয় এবং সেটা একটা বড় ব্যাংক হয়। যে সমস্ত অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার পয়সা কিন্তু একটা গুগল অ্যাডসেন্স নামক একটা ব্যাংক হয়, সেই ব্যাংকে কিন্তু পয়সাগুলো জমা হয়। এবার সেই ব্যাংকে কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। সেই ব্যাংক থেকে আপনার ব্যাংকে পয়সা কিভাবে আসে? যখন ধরুন এই যে পয়সাগুলো আমার জমা হয়েছে, এই পয়সাগুলো কিন্তু 21 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু এখানে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শো করব এবং শো করার পর কিন্তু আপনারা অবশ্যই এখানে বুঝতে পারবেন এই পেমেন্টটি কীভাবে আসে। হাউ আর পেমেন্ট ক্যালকুলেট, এখানে পেমেন্টটি ক্যালকুলেট হয় 7 থেকে 12 তারিখের মধ্যে। আমার যে ওয়াইটি স্টুডিওতে যে আমার পেমেন্টটি রয়েছে, যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি এবং সেই ভিডিওতে যে সমস্ত অ্যাডভার্টাইজগুলো আসে, সেই অ্যাডভার্টাইজের রেভিনিউ কিন্তু 55% কিন্তু ইউটিউব ক্রিয়েটারকে দেওয়া হয়। আরেকটি কথা এখানে বলে নেব, আমি হিন্দিতে ভিডিও আপলোড করে থাকি, তাই কখনো মাঝে আমার হিন্দি বেরিয়ে যায় এবং আপনাদের কাছে আমি এটা ক্ষমা প্রার্থী, কেননা আমার এছাড়াও দুটো হিন্দি চ্যানেল রয়েছে, তাই এই ইউটিউবের ভাষাটি কিন্তু হিন্দি হয়ে যাচ্ছে, তাই কিছু মনে করবেন না। এখানে দেখুন, এবং এখানে ইউর আর্নিং আর ফাইনালাইজ বিটুইন দ্য 7th to 12th of month অ্যান্ড উইল বি পোস্টেড টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে 7 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু পোস্টেড করা হয় মাসের। এবং ইউ রিভিউ টু মেক এনি অ্যাডজাস্টমেন্ট ফর ইনভ্যালিড ট্রাফিক। যদি আপনার ভিডিওতে ইনভ্যালিড ট্রাফিক থাকে এবং যেমন ধরুন আপনারা ভাবেন না আমার নিজের মোবাইল থেকে ভিউজগুলো ক্রিয়েট করবো এবং অ্যাডভার্টাইজগুলো দেখবো, তারপরে কিন্তু পয়সা ইনকাম করব, এটা কিন্তু আর পারবেন না। এখানে কন্টেন্ট আইডি, ক্লেমস অর ট্যাক্সেস এগুলো কিন্তু লাগবে। কন্টেন্ট আইডি ক্লেম মানে হলো আপনি যদি কারো কোনো কন্টেন্টকে ইউজ করে থাকেন এবং কপিরাইট ক্লেম দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পয়সাটি পাবেন না। এবং ট্যাক্স লাগবে। যেমন ধরুন এখানে আমি ওয়েস্ট বেঙ্গলে এবং ভারত দেশে আমি বসবাস করি, তাহলে কিন্তু আমি এই ইউটিউব কোম্পানিটা হচ্ছে ইউএস মানে আমেরিকা, তাহলে সেখান থেকে যে ডলারটি আসছে সেখানে একটা ট্যাক্স কাটছে এবং এখানে আসার পর ব্যাংক থেকে কিন্তু একটা ট্যাক্স আমার কাটে। এবং দেখুন, টু রিসিভ your payment you need to make more than the payment minimum and not have any active payment holds, ठीक है। और এখানে দেখুন we may take adjustment prior to final payment। এখন আমি যদি এখানে লার্ন মোডে ক্লিক করি, লার্ন মোডে ক্লিক করার পর কিন্তু এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। গেট গুগল অ্যাডসেন্স হেল্প, এখানে যদি কোনো রকমের কোনো আপনার অসুবিধা হয়ে থাকে, আপনার পয়সা কম এসে থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি একে কন্ট্যাক্ট করতে পারবেন, গুগল অ্যাডসেন্স নামক। এবার এই যে গুগল অ্যাডসেন্সের সঙ্গে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক কী করে করব? আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা নাও বা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন না। 18 বছর কম হয়ে থাকার কারণে কিন্তু আপনার পয়সাটি আসবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু শেয়ার করবে না। তাই ঘরের যে কোনো ব্যক্তিকে নিয়ে অথবা আপনার যে কোনো রিলেটিভের অ্যাকাউন্ট এখানে দিতে পারেন, যেমন মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে।
এইবার এই যে অ্যাকাউন্টটি আপনি গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করবেন এবং আপনার যে পেমেন্টটি 7 থেকে 12 তারিখের মধ্যে আপনার এই ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নামক যে ব্যাঙ্কটি রয়েছে সেখানে কিন্তু ট্রান্সফার করা হবে। এবং গুগল অ্যাডসেন্স কি করবে, এই পয়সাটি 21 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু এটা ট্রান্সফার করে। এখানে দেখুন এর আগের পেমেন্টটি কিন্তু 22 তারিখে এসেছিল এবং তার এই যে রিসেন্ট পেমেন্টটি ডিসেম্বরে কিন্তু 22 তারিখেই এসছে। যদি আপনার ওখানে মাঝখানে সানডে পড়ে যায় তাহলে কিন্তু এখানে 23 তারিখেও আসতে পারে এবং 21 থেকে এখানে 26 তারিখের মধ্যে পেমেন্টটি আসে। এবার কথা হলো যে আপনার ভিডিওতে যে সমস্ত আর্নিংগুলো এসে থাকে সেই সমস্ত আর্নিংগুলো কি প্রত্যেক দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে, এটা কিন্তু নয়, এটা আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন। এইবার আমি একটা কথা বলি, এই যে আপনার কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টের ওপর ডিপেন্ড করে আপনার যে প্রত্যেক দিনের একটা আর্নিং, সেই আর্নিংটি কীভাবে আপনার ইনক্রিজ হবে। আপনার কন্টেন্ট যদি গেম রিলেটেড হয়ে থাকে অথবা ট্রেডিং রিলেটেড হয়ে থাকে অথবা এসআইপি তারপরে লোন রিলেটেড হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে আরপিএম সিপিএম বেশি থাকে। যদি ইউটিউব আপনার ভিডিওর উপর থেকে বেশি পয়সা কামায় তাহলে কিন্তু আপনিও ওই পয়সার একজন বেশি হাকদার। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু বলার রইল না। আপনারা যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন, ইউটিউব ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। এবং এই চ্যানেলটি আমার নতুন, যেটি আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই চ্যানেলে শুধুমাত্র 13টি সাবস্ক্রাইবার্স হয়ে গেছে এবং এই চ্যানেলটি যে গ্রোথ লেভেল সেটা আপনাদের দেখাবো। এটা কিন্তু 15 তারিখে আমি এই চ্যানেলটিকে ওপেন করেছি। আপনারা যদি চান আপনার পুরাতন চ্যানেলটি ঠিকঠাকভাবে চলছে না তাহলে কিন্তু একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে কিন্তু সেই চ্যানেলে মন লাগিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট এখানে পেতে থাকবেন। যেরকম ধরুন এখানে যদি আমি ক্লিক করি এবং দেখুন এখানে রিয়েল টাইমে 383 ভিউজ চলছে, শুধুমাত্র 13 সাবস্ক্রাইবার্স। এবং এখানে যে চ্যানেলটি ক্রিয়েট করেছি 15 তারিখ থেকে আজকে তারিখ হচ্ছে 25 তারিখ, তাহলে মোটামুটি 10 থেকে 11 দিন হয়েছে এবং এই চ্যানেলে 13টি সাবস্ক্রাইবার্স ইনক্রিজ হয়েছে এবং এখানে রিয়েল টাইমে 383 ভিউজ চলছে। যদি এর আমি ওয়াচ টাইম দেখাই, আপনাদের চ্যানেলের ওয়াচ টাইম বাড়ে না, এখানে দেখুন 9 ঘন্টা 9 মিনিট ওয়াচ টাইম হয়ে গেছে, শুধুমাত্র 13টা সাবস্ক্রাইবার্স এবং 11 দিনে এটা কিন্তু 9 ঘন্টা থেকেও বেশি ওয়াচ টাইম হয়ে গেছে। কারণ আজকে 2:30টার পর কিন্তু আবার এটা বেড়ে যাবে, কেননা 24 ঘন্টা পর কিন্তু ওয়াচ টাইম এটা কাউন্টিং হয়। তাহলে এইভাবে কিন্তু আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলটিকে গ্রোথ লেভেলের দিকে নিয়ে যেতে পারেন এবং ইউটিউব থেকে ভিডিও বানিয়ে সেখান থেকে পয়সা ইনকাম করা খুবই সহজ, যখন তো আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো আপনাদেরকে শেখালাম, হয়তো অনেক জিনিস এখানে আমি বোঝাতে পারলাম না, অনেক জিনিস হয়তো এখানে ছেড়ে গেল, তাহলে সেই জিনিসগুলো কি সেগুলো কিন্তু প্লিজ কমেন্ট করবেন এবং সেই কমেন্টের উপর ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।